সদ্গ্রন্থ পাঠ করছিলাম ধারাবাহিকভাবে পরিব্রাজক বিবেকানন্দ এই অধ্যায় থেকে বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের আজকে পর্ব ৬৯ পাঠ করছি। চতুর্থ অধ্যায় পরিব্রাজক বিবেকানন্দ ১৮৮৬ থেকে ১৮৯২। কচ্চিন্মূঢ় বিদ্যান কচ্চিদপি মহারাজ বিভব कच्चिद भ्रांत सौम्य कच्चिद जगराचार कलित कच्चिद पात्रीभूत कच्चिद द्रवमत कापविदितश्चरत्वेवं प्राज्ञ सतत परमानंद सुखित विवेक चूड़ामणि। श्रीरामकृष्णदेव अप्रकट हইবার কয়েকদিন পরই কাশীপুরের বাগান বাটি ছাড়িয়া দিতে হইল। কিন্তু নরেন্দ্র দেখিলেন বাল সন্ন্যাসীরা যদি চারিদিকে বিচ্ছিন্ন হইয়া চলিয়া যায়, তাহা হইলে সেই মহাপুরুষের আদর্শ প্রচারের পথে বিঘ্ন ঘটিবে। তাহারা শ্রীগুরুর নিকট প্রত্যেকে পৃথকভাবে যে সাধনা যে আদর্শ লাভ করিয়াছেন তাহা কেন্দ্র সংহত করিতে হইবে। কতিপয় গৃহীভক্ত নরেন্দ্রের এই মত সমর্থন করিলেন। এই সকল বৈরাগ্যপ্রবণ তরুণ সন্ন্যাসী আশ্রয়হীন হইয়া ঘুরিয়া বেড়াইবে, ইহা তাহাদের মনঃপূত হইল না। গুরুগত প্রাণ উদার হৃদয় সুরেন্দ্রনাথ মিত্র বরাহনগরে একটি বাড়ি ভাড়া করিয়া দিলেন। ঠাকুরের দেহত্যাগের কয়েকদিন পরই তাহার দেহাবশিষ্ট হর্ষাস্তিপূর্ণ তাম্রকলসি মস্তকে লইয়া বাল সন্ন্যাসীগণ শোকাশ্রু মোচন করিতে করিতে পূর্ণলীলার বহু পবিত্র স্মৃতি বিজড়িত কাশীপুরের বাগানবাটি ত্যাগ করিলেন। ঠাকুরের সেবা উপলক্ষ করিয়া দীর্ঘকাল একত্র বাস, সাধন ভজন ইত্যাদি দ্বারা পরস্পর যে প্রীতির বন্ধনে আবদ্ধ হইয়াছিলেন তাহা ছিন্ন হইবার নহে। বিশেষ শ্রীগুরুর আদর্শ রক্ষা করিবার জন্য নরেন্দ্র সংঘবদ্ধ হওয়া বিশেষ প্রয়োজন বোধ করিয়া বালকগণকে সর্বদা উৎসাহ প্রদান করিতে লাগিলেন। কোনো কোনো গৃহীভক্ত অবশ্য তাহাদিগকে পুনরায় সংসারে ফিরিয়া যাইবার জন্য পরামর্শ দিতে লাগিলেন। কয়েকজন বালক পরীক্ষা ইত্যাদির জন্য অভিভাবকগণের অনুরোধে পুনরায় বাটিতে ফিরিয়া যাইতে বাধ্য হইলেন। নরেন্দ্রনাথ তখন সাংসারিক বিষয়ের সুবন্দোবস্ত করিয়া উঠিতে পারেন নাই, কাজেই সর্বদা মঠে থাকিবার সুযোগ পাইতেন না। তাহাদের বাড়িখানি লইয়া যে মোকদ্দমা আরম্ভ হইয়াছিল তাহার জের তখনও শেষ হয় নাই, কাজেই নরেন্দ্রকে বাধ্য হইয়া বাটিতে থাকিতে হইত। নরেন্দ্রের অনুপস্থিতিকালে অভিভাবকগণ বালকগণকে তাহার দৃষ্টান্ত দেখাইয়া সংসারে ফিরাইবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। নরেন্দ্র নিজে সংসারে তত্ত্বাবধান করিতেছেন, কাজেই ততটা জোরের সহিত প্রতিবাদ করিতে পারিলেন না।